আবারও প্রমাণ হয়ে গেল খেটে খাওয়া মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য কোনো আইন নেই। অলিপাবের ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক সেদিন যেমন ময়দানে মাঠে গীতা পাঠ করার সময় একজন চিকেন প্যাটিস বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে মারধর করেছিল, তার খাবার নষ্ট করে দিয়েছিল। যারা একটু সমাজের প্রভাবশালী ব্যক্তি তারা এই খেটে খাওয়া মানুষদের উপরে অত্যাচার করছে, গরিব মানুষদের উপরে অত্যাচার করছে। আর আইন সেই প্রভাবশালী ব্যক্তিদের জন্য, যাদের কাছে ক্ষমতা রয়েছে তাদের জন্যই আইন রয়েছে। খেটে খাওয়া মানুষদের জন্য আইন নেই, গরিব লোকদের জন্য আইন নেই। আমার কাছে একটাই বক্তব্য, শায়ক অলিপাব রেস্টুরেন্টে যখন খেতে গিয়েছিল তখন সে কি মেনু কার্ডটা ভালো করে দেখেনি? মেনু কার্ডে তো একদম স্পষ্টভাবে বিফ এবং মাটন, চিকেন আর যা যা আইটেম আছে আর কি সব কিছুই উল্লেখ করা রয়েছে। তাহলে সে যখন দেখতেই পাচ্ছে যে সেখানে বিফ পাওয়া যায় এবং সে নিজেকে একজন খাঁটি ব্রাহ্মণ বলে দাবি করছে, জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। তাহলে সে যদি খাঁটি ব্রাহ্মণ হয়ে থাকে তাহলে অলিপাব রেস্টুরেন্টে কেন গেল? একজন ব্রাহ্মণ কখনোই ওই বিফ যেখানে পাওয়া যায় সেখানে প্রবেশ করবে না। সেখানে গিয়ে সে যখন দেখতে পাচ্ছে এবং সে যে আইটেমটা অর্ডার করেছিল ঠিক তার দুটো তিনটে আইটেমটার নিচেই লেখা ছিল বিফের আইটেমটা, যেটা আর কি অ্যাকচুয়ালি সে খেয়েছে। প্রথমে সে এক টুকরো মুখে দিয়ে বুঝতে পারেনি, পুরো প্লেটটা সাঁটিয়ে খেটে নিয়ে হজম করে জল টল খাওয়ার পরে যখন ওয়েটার কি বোকা ভাই, একটা আইটেম দিয়ে গেছিস আবার একটা আইটেম দিচ্ছিস। তো সে যখন মাটন স্টেকের একটা আইটেম আনলো তখন তারা বুঝতে পারলো যে বাবা আমি ব্রাহ্মণ হয়ে বিফ খেয়ে নিলাম, এই কেলো করেছে। আবার কি ওয়েটারকে সে জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম কি, আপনি হিন্দু নাকি মুসলিম? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। যেই বলেছে ওয়েটারটা যে আমি মুসলিম, তাকেও বলছে আমি যদি এখন আপনাকে পর্ক খাবি দিই তাহলে আপনার কি হবে? আপনি পর্ক খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি। কি ধরনের নোংরামি করলো ওই রেস্টুরেন্টের মধ্যে, যার জন্য সেই অলিপাবের ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম সে এখন থানাতে রয়েছে। ছি ছি ছি, কি নোংরামিটা নাই করলো। আপনি জানেন আমি ব্রাহ্মণ। আমি যদি একজন খাঁটি ব্রাহ্মণ হয়ে থাকি প্রথমত আমি ওই বারকাম রেস্টুরেন্টে যাব না। অলিপাবের ওখানে মদও পাওয়া যায়, বিফও পাওয়া যায়, চিকেনও পাওয়া যায়, মাটনও পাওয়া যায়। তো আমি সব কিছু জেনে বুঝে রেস্টুরেন্টে গিয়ে গান্ডি পিন্ডি গিললাম, গেলার পরে গিয়ে নাটক শুরু করে দিলাম যে আমি একজন ব্রাহ্মণ আর একজন ওয়েটার সে মুসলিম হয়ে আমাকে বিফের আইটেম খাবিয়ে দিল। এবার জানি না যে সে বিফের আইটেম অর্ডার করেছিল নাকি মাটনের আইটেম অর্ডার করেছিল, কারণ সেখানে দুটো আইটেমই এসেছে, প্রথমে বিফ তারপরে মাটন। নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছে অথচ বারকাম রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছে। আর শায়ক নিজেও জানে যে সে নিজে একটা ভুল কাজ করেছে, তার জন্য সে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে যেটা আর কি ওই রেস্টুরেন্টের মধ্যে করেছিল। এমনকি তার পরের দিন সকালবেলায় মানে 31শে জানুয়ারি সকালবেলায় একটা লাইভ করেছিল মানে ওর ফেসবুক পেজ থেকে, তো সেটাও ডিলিট করে দিয়েছে। মানে কি ধরনের ছোট লোক বুঝতে পারছেন? একটা ধর্ম নিয়ে বিবাদ সৃষ্টি করে, ভেদাভেদ সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে দিয়ে, মানে হিন্দু আর মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মালটা কিনে ডিলিট করে দিয়েছে সবকিছু। নাও আমি আমার কাজ করে দিয়েছি, এইবার তোমরা নিজেদের মধ্যে চুলোচুলি করে মরো। আমার তো মনে হয় ওই ওয়েটারকে না গ্রেপ্তার করে এই শায়ককে গ্রেপ্তার করা হোক, কারণ এই হলো মেন কালপ্রিট। কারণ ও জেনে বুঝেই ওই রেস্টুরেন্টে ঢুকেছে এবং রেস্টুরেন্টে গিয়েই ইচ্ছাকৃতভাবে ঝামেলা করেছে। ও ওয়েটারকে বলেছিল ইচ্ছাকৃতভাবে যে তারা নাকি তাকে বিফ খাবিয়েছে। আরে ওয়েটার কি করে জানবে যে তুই হিন্দু নাকি মুসলিম, তুই ব্রাহ্মণ নাকি অন্য কোনো জাতির? সে তো নিজেও জানে না। আর তুই নিজেও জানিস না যে ওয়েটারটা সার্ভ করছে সে হিন্দু নাকি মুসলিম, কারণ তুই নিজে জিজ্ঞাসা করেছিস। হিন্দু না মুসলিম আপনি? তাহলে এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে তুই সম্পূর্ণভাবে নাটক করেছিস ভিউসের জন্য আর সোশ্যাল মিডিয়াতে একটু কন্ট্রোভার্সির জন্য। অলিপাব রেস্টুরেন্টের মেনু কার্ডে বড় বড় করে লেখা রয়েছে এখানে বিফ পাওয়া যায়, মাটন পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, আরও অনেক কিছু আইটেম রয়েছে সেগুলো পাওয়া যায়। আমি দেখলাম লম্বা মেনু, এমনকি ওখানে মদও পাওয়া যায়। ওটা বারকাম রেস্টুরেন্টের মধ্যে নিশ্চয়ই বিফের জন্য আলাদা করে রান্নাঘর নেই, মাটনের জন্য আলাদা করে রান্নাঘর নেই, চিকেনের জন্য আলাদা করে রান্নাঘর নেই। অনেকেই চিকেন খায় না মাটন খায়, অনেকে মাটন খায় না চিকেন খায়, আর বিফ তো কিছু নির্দিষ্ট মানুষজন খায় এবং অনেকেই খায় না। তো সেখানে দাঁড়িয়ে একই রান্নাঘরে রান্না করা হচ্ছে, একই বাসনপত্র ইউজ করা হচ্ছে, রান্নাঘরের মধ্যে কোন হাতা কোন খুন্তি কোন আইটেমের মধ্যে দিচ্ছে, কখন কে কী করছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ রান্নাঘরের মধ্যে আমরা ঢুকছি না, আমরা খাবার টেবিলে বসে রয়েছি। এবং যেই প্লেটে করে খাবারটা সার্ভ করছে সেই প্লেট, সেই চামচ সব কিছুতেই তো একবার বিফ, একবার মাটন, একবার চিকেন, সমস্ত আইটেমই যাচ্ছে। নিশ্চয়ই একবার মানুষ বিফ যদি খেয়ে নেয় সেই প্লেটটা ভেঙে দেবে না কিংবা ফেলে দেবে না, সেই
সেই প্লেটটাকেই আবার সেই ধুয়ে মুছে আর কি বিফের জায়গায় মাটন দিচ্ছে কিংবা চিকেন দিচ্ছে কিংবা অন্য কোনো আইটেম দিচ্ছে। তো এত কিছু জানার পরেও আমি একজন ব্রাহ্মণ হয়ে কেন সেই রেস্টুরেন্টে যাব, কেন সেই রেস্টুরেন্টে প্লেটে আমি খাবার খাবো? এটাই তো বড় প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যেই তো সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। সায়ক নিজেও সেটা বুঝতে পেরেছে, এই জন্য তার পেজ থেকে ভিডিও, লাইভ সমস্ত কিছুই ডিলিট। আবার এই মালটা ঈদের সময় ওর মুসলিম বন্ধুর বাড়িতে গান্ডে পিন্ডে গিলতে যায়, তখন ওর মনে পড়ে না যে ও একজন ব্রাহ্মণ। সালা হিপোক্রিট বেগুনের বাচ্চা, হাট বেগুনের বাচ্চা। এবার হয়তো কমেন্ট বক্সে সায়কের চামচা মার্কা ফ্যানগুলো এসে বলবে যে ও তো মাটন স্টেক অর্ডার দিয়েছিল, তাহলে বিফ স্টেক দিল কেন? আরে বিফ স্টেক যখন দিয়েছে, একটা কামড় দিলে কি মানুষ বুঝতে পারবে না যে সে দেশি মুরগি খাচ্ছে নাকি পোল্ট্রি মুরগি খাচ্ছে? নিশ্চয়ই বুঝতে পারবে। মাটন আর বিফের নিশ্চয়ই একই স্বাদ হবে না। আর কোন ব্রাহ্মণ মদ যেখানে পাওয়া যায় সেই রেস্টুরেন্টে ঢুকবে, বিফ যেখানে পাওয়া যায় সেই রেস্টুরেন্টে ঢুকবে? হ্যাঁ, কোন ব্রাহ্মণ? তাই কমেন্ট বক্সে বেশি চুলকানোর আগে ওই লেডিস মার্কা সায়ককে গিয়ে একটু চুলকে দাও, ওর ইজগাটের প্রয়োজন। খেটে খাওয়া মানুষগুলোকে একটু খেটে খেয়ে বাঁচতে দিন। কয়েকদিন আগেই আমরা দেখলাম, 3-4 দিন আগে, ওয়াও মোমোতে কতগুলো নিরীহ প্রাণকে কেড়ে নিল। ঠিক তেমনটাই এখন এই প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটার সায়ক, যে আগে সিরিয়াল করতো, এখন ফেসবুকে কন্টেন্টের নামে সিরিয়াল বানিয়ে ন্যাকামো করে থাকে। তার দাদা মনে হয় একজন রিপোর্টার, তার মধ্যে মনে হয় একটা প্রভাবশালী ব্যাপার রয়েছে। তো সেই জন্য সে অলিপাবের ওয়েটারের ওপরে পদক্ষেপ নিয়েছে এবং তাকে রীতিমতো গ্রেপ্তার করা হয়েছে। ছি ছি ছি, এই সমাজটা পুরো উচ্ছন্নে চলে গেছে। এই সমাজের বুকে দাঁড়িয়ে খেটে খাওয়া মানুষগুলো দিনের পর দিন ধরে শুধু অত্যাচারিত হয়ে যাচ্ছে, আর প্রভাবশালী ব্যক্তিরা পায়ের ওপরে পা তুলে এই খেটে খাওয়া মানুষদের ওপরে, গরিব মানুষদের ওপরে অত্যাচার করে যাচ্ছে। ধিক্কার জানাই এরকম নরপিচাস মার্কা সমাজকে।